হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বরাবর মতো আমি জয়, সাথে আছি আপনাদের সাথে। আজ আপনাদের দেখাবো যে বাড়িতে থাকা যে বোতলটা আছে, বোতলটা আমরা ব্যবহার করে কত সুন্দর করে একটা চারা গাছ রোপণ করতে পারি। তো চলুন বন্ধুরা, প্রথমে একটা বোতলটাকে সুন্দর করে মাঝ বরাবর থেকে একটু নিচে সুন্দর করে গোল করে কেটে নেবেন। আমি যেমনটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ঠিক দেখতে এরকম শেপটা হবে। বাকি শেপের পিছনের অংশ অর্থাৎ নিচের যে বটম যে লাইনটা আছে ওইখান থেকে কিছুটা অংশ আমরা কেটে নিব, সুন্দর করে সোজা করে কেটে নিব। আমরা এর জন্য যে কোনো কাঁচি কিংবা ছুরি ইউজ করতে পারি, যেগুলো আমরা বাসায় ব্যবহার করে থাকি। এটি কেটে নেওয়ার পরে এরপরে আমরা এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা আমরা সুন্দর করে কেটে নিব। এটা আমরা যে কোনো উপায়ে কেটে নিতে পারি, ছুরি কিংবা ব্লেড দিয়ে যদি করেন তাহলে অবশ্যই একটু সাবধানে করবেন, কারণ ব্লেড দিয়ে হাত কাটার সম্ভাবনা আছে। অবশ্যই ছুরি দিয়ে করবেন। এটা আমরা করে নিচ্ছি সুন্দর করে। করে নেওয়ার পরে এটা সুন্দর করে দেখেন একেবারে মাঝ বরাবর হয়েছে। আমি সুন্দর করে পিছন দিকে এই মুটকি দিয়ে যে মুখটা আছে এটা দিয়ে সুন্দর করে আমি এটা দিব। এটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর, মানে এতটা সুন্দর লাগবে আপনি অবাক হয়ে যাবেন আর কি। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এখানে মাটি দিব। মাটি দিয়ে বা আপনি চাইলে এখানে যে কোনো কিছু করতে পারেন সুন্দর করে। তো আমি কিছু মাটি এনেছি, বালু এনেছি, সেগুলো দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পর সেখানে একটা চারা গাছ রোপণ করে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখি, এটা দিয়ে দেই কিছুটা অংশ, একটা চারা গাছ সুন্দর করে একটু রোপণ করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলেন, এই যে আমি দেখেন গাছ লাগানো আমার হয়ে গেছে। সুন্দর করে গাছের গোড়ায় মাটি দিয়ে দিব এবং গাছটাকে যত্ন করতে হবে, অবশ্যই গাছে পানি দিতে হবে। এই তো হয়ে গেল। কত অসাধারণ লাগছে এখন দেখতে। এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৃক্ষ বিজ্ঞানী 0.5 সবাইকে অসংখ্য ধন্যবাদ।